যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর ৫ জন বিদেশি ব্যক্তির বিরুদ্ধে ভিসা নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দিয়েছে। এদের মধ্যে ইউরোপীয় কমিশনের সাবেক কমিশনার থিয়েরি ব্রেটনও রয়েছেন। যুক্তরাষ্ট্রের অভিযোগ, এসব ব্যক্তি ও সংগঠন মার্কিন সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোকে তাদের অপছন্দের মতামত দমন করতে চাপ প্রয়োগ করেছেন। এক বিবৃতিতে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেন, এই উগ্রকর্মী ও রাজনৈতিকভাবে ব্যবহৃত এনজিওগুলো বিদেশি রাষ্ট্রের পক্ষে সেন্সরশিপ জোরদার করেছে। এতে মার্কিন নাগরিক ও মার্কিন কোম্পানিগুলো লক্ষ্যবস্তু হয়েছে। তিনি জানান, এসব ব্যক্তিকে যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে দেওয়া হবে না। পররাষ্ট্র দপ্তরের ভাষ্য অনুযায়ী থিয়েরি ব্রেটন ইউরোপীয় ইউনিয়নের ডিজিটাল সার্ভিসেস অ্যাক্টের অন্যতম প্রধান পরিকল্পনাকারী। এই আইন সামাজিক যোগাযোগ মাধ্যমে কন্টেন্ট নিয়ন্ত্রণ ও মডারেশনের নিয়ম কঠোর করে। তবে যুক্তরাষ্ট্রের রক্ষণশীল রাজনীতিকদের অভিযোগ, এই আইন ডানপন্থী মতামত দমন করতে ব্যবহার করা হচ্ছে, যদিও ইউরোপীয় ইউনিয়ন এই অভিযোগ অস্বীকার করেছে। ব্রেটনের সঙ্গে এর আগে এক্সের মালিক ইলন মাস্কের প্রকাশ্য বিরোধ দেখা গেছে। সম্প্রতি ইউরোপীয় কমিশন নীলটিক ব্যবস্থাকে ভ্রান্তিকর উল্লেখ করে এক্সকে 12 কোটি ইউরো জরিমানা করে। এর জবাবে এক্স ইউরোপীয় কমিশনের বিজ্ঞাপন ব্লক করে দেয়। ভিসা নিষেধাজ্ঞার প্রতিক্রিয়ায় থিয়েরি ব্রেটন এক্সে লিখেছেন, আমাদের মার্কিন বন্ধুদের বলছি, সেন্সরশিপ আপনি যেখানে ভাবছেন সেখানে নেই। নিষেধাজ্ঞার তালিকায় আরও আছেন যুক্তরাজ্যভিত্তিক গ্লোবাল ডিসইনফরমেশন ইনডেস্কের প্রধান ক্লেয়ার মেলফোর্ড। যুক্তরাষ্ট্রের অভিযোগ, এই সংস্থাটি মার্কিন করদাতাদের অর্থ ব্যবহার করে মত প্রকাশ দমন ও গণমাধ্যমকে কালো তালিকাভুক্ত করেছে। তবে জিডিআইএ অভিযোগ অস্বীকার করে বলেছে, এই পদক্ষেপ স্বাধীন মত প্রকাশের ওপর সরাসরি আঘাত। এছাড়াও অনলাইন ঘৃণা ও ভুয়া তথ্য বিরোধী সংগঠন সেন্টার ফর কাউন্টারিং ডিজিটাল হেটের প্রধান ইমরান আহমেদ এবং জার্মান সংগঠন হেট এইডের 2 শীর্ষ কর্মকর্তা আনালেনা ফন হোডেনবার্গ ও জোসেফিন ব্যালনও ভিসা নিষেধাজ্ঞার আওতায় পড়েছেন। মার্কো রুবিও বলেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আমেরিকা ফার্স্ট নীতির অংশ হিসেবে যুক্তরাষ্ট্রের সার্বভৌমত্ব ও নাগরিকদের মত প্রকাশের স্বাধীনতা রক্ষায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।